প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজ তোমাদের রায়বাটির প্রশ্নবিচিত্রার ফার্স্ট সামেটিভ পরীক্ষার ইতিহাসে 3 নম্বর সালটি নিয়ে আলোচনা করব। আলোচনা শুরু করার আগে তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে রেখো। আর তোমরা যদি আগের সালের আলোচনাগুলি না দেখে থাকো তাহলে চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সেখান থেকে আলোচনাগুলি দেখে নিতে পারো। তো চলো আলোচনা শুরু করছি। সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথমে দেখো, ফ্রান্সের রাজার বিরুদ্ধে সর্বপ্রথম বিদ্রোহ শুরু করে, উত্তরটি হবে অভিজাতরা। পরে প্রজাপতি রাজা নামে পরিচিত ছিলেন পঞ্চদশ লুই। ফ্রান্সকে রাজনৈতিক কারাগার বলেছেন, উত্তরটি হবে ভলতেয়ার। ফ্রান্সের কর ব্যবস্থায় লবণের ওপর ধার্য করের নাম ছিল গ্যাবেন। ম্যান ইজ ব্রন ফ্রি বাট এভরিহোয়ার হি ইজ ইন চেইন কথাটি বলেছিলেন রুসো। কনসুলেটের সংবিধান রচয়িতা ছিলেন অ্যাবেসিয়েস। ঐতিহাসিক লেফেবর ফরাসি সমাজের বাইবেল বলে চিহ্নিত করেছেন, উত্তরটি হল কোড নেপোলিয়ান। তারপর ইউনিভার্সিটি অব ফ্রান্স প্রতিষ্ঠিত হয় 1808 খ্রিস্টাব্দে। নেপোলিয়ান স্পেনের সিংহাসনে বসান, উত্তরটি হবে জোসেফ বোনাপার্টকে। জাতিসংঘের যুদ্ধ বলা হয় লিপজিগের যুদ্ধকে। তারপর একটি বাক্যে উত্তর দাও। এখানে আছে প্রথম প্রশ্ন, অ্যাসাইনেট কি? উত্তরটি হবে ফরাসি সংবিধান সভা কর্তৃক প্রচলিত কাগজের নোট হলো অ্যাসাইনেট। তারপর কার নেতৃত্বে ফ্রান্সে জাতীয় রক্ষী বাহিনী গড়ে ওঠে? উত্তরটি হবে লাফায়েতের নেতৃত্বে। কে গিলোটিন যন্ত্র আবিষ্কার করে? উত্তরটি হবে ডক্টর গিলোটিন। নেপোলিয়ন কবে নিজেকে সম্রাট হিসাবে ঘোষণা করেন? উত্তরটি হবে 1804। ট্রাফালগারের নৌযুদ্ধে ইংরেজ সেনাপতি কে ছিলেন? উত্তরটি হবে নেলসন। শতদিবসের রাজত্বকাল এর সময়কাল উল্লেখ করো। উত্তরটি হবে 1815 খ্রিস্টাব্দের 10ই মার্চ থেকে 29শে জুন পর্যন্ত। এরপর দুইয়ের প্রশ্নের উত্তরগুলি দেখে নাও। লেতর দ্য ক্যাসে কি? উত্তরটি লেখো। লেতর দ্য ক্যাসে হল ফ্রান্সে প্রচলিত এক প্রকার রাজকীয় গ্রেপ্তারি পরোয়ানা। এই পরোয়ানার ভিত্তিতে রাজকর্মচারীরা যে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করে বিনা বিচারে দীর্ঘদিন আটক করে রাখতে পারতেন। তারপরে প্রশ্ন, কে কবে ব্রান্সউইকের ঘোষণাপত্র জারি করেন? উত্তরটি হবে 1792 খ্রিস্টাব্দে। প্রাশিয়া ও অস্ট্রিয়ার যুগ্ম বাহিনীর প্রধান ডিউক অফ ব্রান্সউইক এই ঘোষণাপত্র জারি করেন। পরের প্রশ্ন, কোড নেপোলিয়ানের দুটি ত্রুটি উল্লেখ করো। দেখো প্রথম ত্রুটি দেখো, এই আইন সংহিতায় নারী সমাজকে মর্যাদা দেওয়া হয়নি আর শ্রমিকদের অধিকারের কথা বলা হয়নি। তারপরে প্রশ্ন, পোড়ামাটির নীতি কী? এই প্রশ্নের উত্তরটি এর আগের পেজে সেট 2-তে করা হয়ে গেছে। তারপরে প্রশ্ন, কনফেডারেশন অব দ্য রাইন গঠনের উদ্দেশ্য কী ছিল? এই প্রশ্নটিও প্রথম সেটে করা হয়ে গেছে, তাই আমি আর উত্তরগুলি বললাম না। আজকের আলোচনা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।